গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটি পাওয়ারফুল বুক নিয়ে এসেছি, চলুন বুক রিডিং এ চলে যাই প্রতিবারের নাই। আজকের বইয়ের নাম হলো আজকের বইয়ের নাম হলো দ্য গেম অফ লাইফ অ্যান্ড হাউ টু প্লে ইট। ওকে, তো সকলকে ধন্যবাদ জানিয়ে বুক রিডিং চালু করছি। কাগজ পেন নিয়ে বসুন, প্রয়োজনে কানে হেডফোন লাগিয়ে বসুন। দ্য গেম অফ লাইফ, পার্ট 1। জীবন কি সত্যি একটি খেলা? ভাবুন তো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারলেন আপনার জীবনে যা কিছু ঘটেছে, মানে সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা, অর্থের অভাব বা ভাঙা সম্পর্ক, এমনকি আপনার সবচেয়ে বড় কষ্ট, কোনোটাই কাকতালীয় ছিল না। সবকিছুই চলছিল এমন কিছু অদৃশ্য নিয়মে যেগুলো আপনি কখনো শেখেননি। আর যদি আজ এই কয়েক মিনিটের মধ্যেই আপনি সেই নিয়মগুলো জেনে যান, তাহলে আপনি বোধহয় লাইফে অনেকটা এগিয়ে যেতে পারবেন। তাহলে কি আপনার ভবিষ্যৎ বদলে যেতে পারে? কি মনে হয় আপনার? আপনি কি সাধারণ মানুষ হয়েও অসাধারণ জীবন গড়তে পারবেন? আপনাকে জিজ্ঞেস করছি। নাকি আপনি এতদিন নিজের অজান্তেই এমন ভুল করে এসেছেন যা বারবার আপনাকে একই জায়গায় ফিরিয়ে এনেছে? তো আজকের ভিডিওতে আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা প্রায় 100 বছর ধরে লাখো মানুষের চিন্তা ভাবনা বদলে দিয়েছে, এক কথায় লাইফ বদলে দিয়েছে। তো চলুন, কিন্তু সাবধান, এই বইয়ের প্রথম শিক্ষাটাই আপনার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে পারে। ইন্ট্রোতে যাচ্ছি। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, ভাগ্যে যা আছে তাই হবে। আমাদের সিনিয়রদের বলতে শুনেছি, দাদু, ঠাকুমা, বাবা মা, পাড়া প্রতিবেশী সিনিয়রদের। কেউ বলে সময় ভালো নয়, কেউ আর সময়কে দোষ দেয়, কেউ বলে ভাগ্য খারাপ, বলে কি বলে না। তো আমরা প্রত্যেকেই কথাগুলো শুনে এসেছি। আবার কেউ বিশ্বাস করে সফল মানুষদের জন্য ঈশ্বরের আলাদা আশীর্বাদ রয়েছে। আমরা এটাও অনেকে ভাবতে পারি, কিন্তু যদি এগুলোর কোনোটাই পুরো সত্য না হয়, যদি জীবন আসলে একটা খেলার মতো হয় যেখানে নির্দিষ্ট কিছু নিয়ম আছে, আর যারা সেই নিয়মগুলো বুঝে যায় তারাই বারবার জিতে যায়, এই ধারণাটাই তুলে ধরেছেন লরেন্স স্কোভেল সিন তার বিখ্যাত বই দ্য গেম অফ লাইফ অ্যান্ড হাউ টু প্লে ইট, এই বইয়ে। তিনি বলেন, জীবন বিশৃঙ্খল নয়, জীবন অন্যায়ও নয়, বরং জীবন এমন একটি আয়না যেখানে আপনি যা ভেতরে বহন করেন, ধীরে ধীরে সেটাই বাইরে বাস্তব হয়ে ওঠে। আপনি মনের মধ্যে, সাবকনসিয়াস মাইন্ডে যেটা আপনি আঁকড়ে ধরে রাখেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যা থাকে সেটাই আপনার লাইফে প্রতিফলিত হয়ে আপনার সামনে আসে। কিন্তু প্রশ্ন হলো, এই অদৃশ্য নিয়মটা আসলে কি? জীবন বাইরে নয়, রুল নম্বর 1, জীবন বাইরে নয়, ভেতর থেকে তৈরি হয়। জীবন বাইরের রিয়েলিটিতে মানুষের দ্বারাই, সমাজের দ্বারাই, হ্যাঁ, না, ভেতর থেকে তৈরি হয়। অবশ্যই তাদের দ্বারা প্রভাবিত হয়, ভেতরে আগে পরিবর্তনটা হয়। যেমন সূর্যের রশ্মি দীর্ঘ পথ অতিক্রম করে আগে ভূমিতে আসে, ভূমি উত্তপ্ত হয়, কিন্তু আসার পথে কোনো কিছু উত্তপ্ত হয় না। ভূমিতে উত্তপ্ত হওয়ার পরে ভূমি আবার সেই ভেপারেশনের মাধ্যমে তাপ যেমন ছাড়ে, তারপরে ভূমি সংলগ্ন, তার উপরে সংলগ্ন, তারপরে সংলগ্ন, স্টেপ বাই স্টেপ বায়ু যেমন গরম হয়, সে ঠিক সেমনি আমাদের মাইন্ডে আগে আমাদের প্রোগ্রামিং হয়, ডাটাগুলো সঞ্চয় হয়, সেগুলোই বহিঃপ্রকাশ হয় আমাদের জীবনের এক একটা অংশ। হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিটি এক একটা অংশ, পার্ট হিসেবে
আয়নার মতো আমরা প্রতিচ্ছবি দেখতে পাই। চলুন একটা গল্প কল্পনা করি। গল্প গল্প থেকে শুনতে ভালোবাসেন, চলুন গল্পের দ্বারাই আমি বোঝানোর চেষ্টা করছি। একই দিনে একই কোম্পানিতে দুজন বন্ধু চাকরি শুরু করলো। দুজনেরই একই বেতন, একই শিক্ষাগত যোগ্যতা, একই সুযোগ। 5 বছর পরে একজন কোম্পানির গুরুত্বপূর্ণ ম্যানেজার হয়ে উঠলো, আর সে আত্মবিশ্বাসী, অর্থনৈতিকভাবে সফল। আর অন্যজন, সে এখনো একই জায়গায় রয়েছে, প্রতিদিন অভিযোগ করছে, আমাকে কেউ সুযোগ দেয়নি। প্রশ্ন হলো, তাদের ভাগ্য কি আলাদা ছিল, নাকি কোথাও একটা যেন পার্থক্য ছিল? সেই পার্থক্যটা ছিল তাদের চিন্তার ধরন। হ্যাঁ, প্রথম ব্যক্তি প্রতিটি সমস্যার মধ্যে শিক্ষা খুঁজতো, দ্বিতীয় ব্যক্তি প্রতিটি সমস্যার মধ্যে অজুহাত খুঁজতো। প্রথম ব্যক্তি বলতো সমাধান কি, দ্বিতীয় ব্যক্তি বলতো সমস্যা কত বড়। ধীরে ধীরে এই ছোট্ট ছোট্ট চিন্তাগুলোই তাদের সিদ্ধান্ত বদলে দিল। সিদ্ধান্ত বদলালো অভ্যাস, অভ্যাস বদলালো ভবিষ্যৎ। এবং ঠিক এখানেই বইটির সবচেয়ে শক্তিশালী শিক্ষা লুকিয়ে আছে। জীবন বাইরে থেকে তৈরি হয় না, জীবন তৈরি হয় আপনার ভেতরের জগৎ থেকে। আপনি প্রতিদিন নিজের সম্পর্কে যা ভাবছেন, যা বিশ্বাস করছেন, যে ভাষায় নিজের সঙ্গে কথা বলছেন, ধীরে ধীরে সেটাই আপনার বাস্তবতা হয়ে উঠছে। তাই হয়তো একই পরিস্থিতিতে একজন সুযোগ দেখতে পায় আর অন্যজন শুধুই বাধা। কিন্তু এখানেই আরো বড় একটি প্রশ্ন আসে, যদি চিন্তা এত শক্তিশালী হয়, তাহলে কি শুধু ইতিবাচক চিন্তা করলেই জীবন বদলে যাবে, নাকি এর পেছনে আরো কিছু গভীর নিয়ম কাজ করছে? পরবর্তী অংশে আমরা জানব কেন আমরা প্রতিটি চিন্তা আসলে একটি বীজ, আর সেই বীজই একদিন আপনার ভবিষ্যতের ফসল হয়ে ফিরে আসে। দ্য গেম অফ লাইফ অ্যান্ড হাউ টু প্লে ইট, পার্ট 2। আপনার চিন্তাই কি আপনার ভবিষ্যতের বীজ? দেখুন, একটা প্রশ্ন করি, কোনো কৃষক কি কখনো ধানের বীজ বপন করে আম গাছের আশা করে? অবশ্যই না, কারণ সে জানে যে বীজ বপন করবে সেই ফলই একদিন ফিরে আসবে। কিন্তু আশ্চর্যের বিষয়, জীবনের ক্ষেত্রে আমরা প্রতিদিন ঠিক উল্টো কাজটি করছি। ভয়ের বীজ বপন করি আর শান্তি চাই, সন্দেহের বীজ বপন করি আর সাফল্যের আশা করি। কেন এমন হয়? চলুন এবার বুঝে নেওয়া যাক বইটির দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী নীতিটি। প্রত্যেক চিন্তায় একটি বীজ। প্রকৃতির নিয়ম খুব সহজ। আপনি যদি আমের বীজ বপন করেন, একদিন আম গাছই জন্মাবে। কাঁটার বীজ বপন করলে সেখানে কখনো গোলাপ ফুটবে না। ঠিক একই নিয়ম আমাদের মনেও কাজ করে। প্রতিটি চিন্তা, প্রতিটি বিশ্বাস, প্রতিটি শব্দ একটি বীজের মতো। আজ আপনি যা মনে রোপণ করছেন, আগামীকাল সেটাই আপনার বাস্তবতায় পরিণত হতে শুরু করবে। এই কারণেই বইটি বলে, আপনার বাইরের জীবন আপনার ভেতরের চিন্তার প্রতিফলন। কিন্তু একটা প্রশ্ন, যদি এটা সত্যি হয়, তাহলে একই পরিশ্রম করার পরেও কেন একজন সফল হয় আর অন্যজন বারবার ব্যর্থ হয়? উত্তরটা লুকিয়ে আছে একটি বাস্তব ঘটনার মধ্যে। একজন পরীক্ষার্থীর গল্প। একজন মেধাবী ছাত্র বছরের পর বছর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সে পড়তো অনেক, কিন্তু প্রতিটি পরীক্ষার আগে তার মাথায় একটাই চিন্তা আসতো, হয়তো এবারও হবে না। পরীক্ষার হলে ঢুকেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়তো। সে প্রশ্নের উত্তর সে জানতো, সেটাও ভুল করতে শুরু করতো। কারণ কি? আত্মবিশ্বাস অভাব। তো ফলাফলে আবার সে ব্যর্থই হতো।
একদিন তার শিক্ষক তাকে মাত্র একটি প্রশ্ন করলেন, তুমি কি সফল হওয়ার জন্য পড়ছো নাকি ব্যর্থ হওয়ার জন্য বিশ্বাস নিয়ে পড়ছো? এই একটি প্রশ্ন তার পুরো জীবন বদলে দিল। সে বুঝলো তার শরীর সাফল্যের জন্য কাজ করছিল, কিন্তু তার মন প্রতিদিন ব্যর্থতার গল্প লিখছিল। এরপর সে পড়াশোনা বন্ধ করেনি, বরং নিজের ভেতরের কথোপকথন বদলাতে শুরু করলো। প্রতিদিন নিজেকে বলতে লাগলো, আমি সৎভাবে চেষ্টা করছি, আমি নিজেকে বিশ্বাস করি। কয়েক মাস পর একই মানুষ, একই পরিশ্রম, কিন্তু সম্পূর্ণ ভিন্ন ফলাফল। কারণ এবার পরিশ্রমের সঙ্গে যোগ হয়েছিল বিশ্বাস। পরিশ্রম যথেষ্ট নয়। আমরা ছোটবেলা থেকেই শুনেছি কি, পরিশ্রমের ফল মিষ্টি। কথাটা সত্যি, কিন্তু পুরো সত্য নয়। কারণ ভুল দিকে ছুটলে, যত দ্রুতই দৌড়ান না কেন, আপনি গন্তব্য থেকে আরো দূরে সরে যাবেন। তো অনেক মানুষ দিন রাত কাজ করেন, তবুও জীবনে তেমন পরিবর্তন আসে না। কেন? কারণ তারা শুধু কাজ করছেন, কিন্তু নিজের চিন্তার দিকে পরিবর্তন করছেন না, নিজের গোল, সেই গোলের দিকে কাজ করছেন না। মনে রাখবেন, আপনার মনই আপনার জীবনের স্টিয়ারিং। স্টিয়ারিং ভুল দিকে ঘোরানো থাকলে ইঞ্জিন যত শক্তিশালী হোক, গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু এখানেই আরেকটি বিপজ্জনক ফাঁদ রয়েছে। কি সেই ফাঁদ? যা আজকের যুগে প্রায় সবাই অজান্তেই করছে। আর সেই একটি অভ্যাস ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে। সেটা কি? চলুন সেটা কি জেনে নিই। তুলনা করা নীরব আত্মবিনাশের শুরু। আজ সোশ্যাল মিডিয়ায় কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বিদেশে ঘুরছে, কেউ কোটি টাকার ব্যবসা করছে, আর আমরা নিজের জীবনকে তাদের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করি। ধীরে ধীরে মনে হয় আমি যথেষ্ট ভালো নই, আমি পিছিয়ে পড়ছি, আমার দ্বারা কিছু হবে না। আর ঠিক তখনই আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিলেন। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেক মানুষের সময় আলাদা, তাদের শিক্ষা আলাদা, তাদের পরিবেশ আলাদা, তাদের বিলিভনেস আলাদা, তো তাদের শারীরিক স্ট্রাকচার আলাদা, তো পথ আলাদা, গন্তব্য আলাদা। একটি শিশু হাঁটা শেখার আগে 10 বার 20 বার হয়তো শতবার পড়ে যায়, কিন্তু সে কখনো ভাবে না হাঁটা আমার দ্বারা হবে না। সে শুধু পড়তে থাকে, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আর একদিন দৌড়াতে শুরু করে। সেকেন্ড পার্ট, এখনো পর্যন্ত আমরা জানলাম আপনার চিন্তা একটি বীজ, আপনার বিশ্বাস সেই বীজকে শক্তি দেয়, আর তুলনা সেই বীজকে শুকিয়ে দেয়। তুলনা করলে, কারোর সঙ্গে কম্পেয়ার করলে সেই বীজটা শুকিয়ে যায়। কিন্তু এখনো একটি বড় প্রশ্ন বাকি। যদি চিন্তা এত শক্তিশালী হয়, তাহলে আমাদের বলা প্রতিটি শব্দও কি আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে? হ্যাঁ, পারে। পরবর্তী পর্বে আমরা জানবো কেন আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি বাক্য আপনার মস্তিষ্কের জন্য একটি আদেশ, এবং কিভাবে একটি বাক্য আপনার জীবনকে সাফল্য বা ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে। এ বিষয়ে আমরা নলেজ নেব। দ্য গেম অফ দ্য লাইফ অ্যান্ড হাউ টু প্লে ইট, পার্ট 3। আপনার শব্দ, আপনার উদ্দেশ্য এবং আপনার সবচেয়ে বড় শত্রু। 1 মিনিট। একটা মুহূর্তের জন্য নিজের প্রতিদিনের কথাগুলো মনে করুন। আপনি কি প্রায় বলেন, আমার ভাগ্যটাই খারাপ, আমার দ্বারা হবে না, আমার কাছে কোনো সুযোগ নেই? এগুলো কি শুধু সাধারণ কথা, নাকি প্রতিবার এই কথাগুলো বলার মাধ্যমে আপনি নিজের ভবিষ্যৎ নিজেই লিখে দিচ্ছেন? বইটির পরবর্তী শিক্ষা এখান থেকেই শুরু হয়। আপনার শব্দই আপনার মনের নির্দেশক। অনেকে মনে করেন চিন্তা গুরুত্বপূর্ণ, কিন্তু শব্দের তেমন কোনো প্রভাব নেই। বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। আপনি নিজের সম্পর্কে বারবার যা বলেন,
আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকেই সত্য হিসেবে গ্রহণ করতে শুরু করে। আপনি যদি প্রতিদিন বলেন আমি পারবো না, তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু যদি আপনি বলেন আমি এখনো সেখানে পৌঁছাইনি, কিন্তু আমি প্রতিদিন আরো ভালো হচ্ছি, তাহলে আপনার মন সমাধানের পথ খুঁজতে শুরু করবে। মনে রাখবেন, আপনার শব্দ শুধু অন্যরা শোনে না, আপনার অবচেতন মনও শোনে। এখন একটা গল্প দিয়ে বোঝাই, দুই ব্যবসায়ীর গল্প। চলুন আরেকটি বাস্তব উদাহরণ দেখি। দুইজন ব্যবসায়ী, দুজনেরই ব্যবসার মন্দা তারা আলোচনা করছিল, যে তাদের ব্যবসা চলছে না, এরকম মন্দা হয়ে গেছে। তো প্রথম ব্যবসায়ী প্রতিদিন তার কর্মীদের বলতো সব শেষ, এই ব্যবসা আর চলবে না, বাজারটা খারাপ। ধীরে ধীরে তার পুরো টিম বিশ্বাস করতে শুরু করলো সত্যিই আর কিছু করার নেই। নতুন কোনো আইডিয়া এলো না, নতুন কোনো চেষ্টা হলো না। কিছুদিন পর ব্যবসাটাই সত্যিই বন্ধ হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যবসায়ীর দিকে তাকান, পরিস্থিতি প্রায় একই, কিন্তু তার কথা ছিল ভিন্ন। তিনি বললেন, কঠিন সময় স্থায়ী নয়, আমরা নতুনভাবে ভাববো, গ্রাহকের সমস্যা বুঝবো, ভুলগুলো ঠিক করব। একটি বাক্য, একটি বিশ্বাস, একটি সিদ্ধান্ত ধীরে ধীরে পুরো ব্যবসার ভবিষ্যৎ বদলে দিল। পরিস্থিতি একই ছিল, কিন্তু মানসিকতা আলাদা ছিল, আর সেখানেই ফলাফলও বদলে গেল। কিন্তু ইতিবাচক চিন্তা আর ইতিবাচক কথা বলাই কি যথেষ্ট? না, কারণ মানুষ তখনও ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করে। সেই শূন্যতার কারণ কি? আপনার জীবনের আসল উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য জানলে শূন্যতার অভাব বুঝতে পারবেন। আমাদের সমাজ সাফল্যের একটি নির্দিষ্ট ছবি তৈরি করেছে। কিরকম? সফলতা মানে বড় বাড়ি, বেশি টাকা ইনকাম, উচ্চ পদে চাকরি করা বা খ্যাতি অর্জন করা। কিন্তু যদি এগুলোই সাফল্য হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের জীবনে কখনো একাকিত্ব, হতাশা, অশান্তি থাকতো না। তবুও আমরা দেখি, কি দেখি, সবকিছু থাকার পরও অনেক মানুষ ভেতরে ভীষণ শূন্য, একাকিত্ব, অবসাদে ভুগছে। কেন? কারণ তারা জানে না তারা আসলে কেন বেঁচে আছে, বেঁচে থাকার উদ্দেশ্যই জানে না। বইটি বলে, যে মানুষ নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায়, তার কাছে তার কাছে কঠিন পরিশ্রম অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া, পাথর ভাঙা নাকি মন্দির নির্মাণ? ভাবুন, দুজন শ্রমিক একই জায়গায় পাথর কাটছে। কেউ একজন এসে প্রথম শ্রমিককে জিজ্ঞেস করলো, আপনি কি করছেন? সে বিরক্ত হয়ে বলল, দেখতে পাচ্ছেন না, সারাদিন পাথর ভাঙছি। একই প্রশ্ন দ্বিতীয় শ্রমিককে জিজ্ঞাসা করা হলো। সে হাসি মুখে উত্তর দিল, আমি এমন একটি মন্দির তৈরি করছি যেখানে একদিন হাজার হাজার মানুষ শান্তি খুঁজে পাবে। কাজ একই, ঘামও একই, কষ্ট একই। দেখুন, কিন্তু উদ্দেশ্য আলাদা, সম্পূর্ণ আলাদা। আর সেই উদ্দেশ্যই কাজকে বোঝা থেকে আনন্দে পরিণত করে। ঠিক সেরকমই আপনার কাজের পিছনে উদ্দেশ্য থাকাটা খুব জরুরি, না হলে সেটা আপনার কাছে পাহাড় সমতুল্য বোঝা মনে হবে। কিন্তু একটি জিনিস আছে, তাই তো বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা বলে, শুনবেন, বিশেষ করে সন্দীপ মাসের, যে আপনি কেন কাজ করছেন, আপনার কাজের পিছনে উদ্দেশ্য কি। প্রত্যেকটা জায়গায় কেন কি লাগিয়ে উত্তর খোঁজার চেষ্টা করুন, তাহলে ম্যানিফেস্টেশন দ্রুত সম্ভব হবে। কিন্তু একটি জিনিস আছে যা উদ্দেশ্য জানার পরও মানুষকে সামনে এগোতে দেয় না। কি সেটা? সে অদৃশ্য শত্রুর নাম হলো ভয়। ভয়, যে শত্রু আপনাকে শুরুই করতে দেয় না। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না, তারা শুরুই করে না। কেন? কারণ তারা আগে থেকেই কল্পনা করে, যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি আমার টাকা নষ্ট হয়ে যায়, যদি আমি যথেষ্ট ভালো না হই। এইভাবে ভয় আমাদের স্বপ্নকে হত্যা করে দেয়। বাস্তব
মানে স্বপ্ন বাস্তব হওয়ার আগেই, বীজ অঙ্কুরিত হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। কিন্তু বইটি একটি অসাধারণ সত্য বলে, সাহস মানে ভয় না থাকা নয়। আচ্ছা, এই ভয়টার ব্যাপারে একটু বলে দিই। ভয় হচ্ছে জাস্ট এটা ব্রেকের মতো। ভয় আপনাকে সতর্কতা দেয়। আপনাকে ভয় না থাকলে আপনি কাজে উন্নতি সাধন করতে পারবেন না, বা বড় ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। এই ভয়টা ব্রেকের মতো কাজ করে। দেখুন, খুব দ্রুত মানে দ্রুত চলমান গাড়ি, তারও ব্রেক আছে। তো ব্রেকটা যদি না থাকে, অ্যাক্সিডেন্ট আটকানো সম্ভব হবে না, ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হবে না। ঠিক সেরকমই ভয় আমাদেরকে অ্যালার্ট করে দেয়, কনসিয়াস করে দেয় যে যেটা করছো সে ব্যাপারে সঠিক হয়ে যাও, সে ব্যাপারে আরো নিখুঁত হয়ে যাও। এই কারণেই ভয় আসে। ভয় কোনো খারাপ জিনিস নয়, আপনাকে আরো নিখুঁত, সঠিক এবং আপনাকে সঠিক গাইডেন্স দেওয়ার জন্যই ভয়টা আসে। এবারে আসি বই কি বলছে। কিন্তু বইটি একটি অসাধারণ সত্য বলে, সাহস মানে ভয় না থাকা নয়। ভয় থাকবে, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। প্রতিটি সফল মানুষের জীবনে ভয় ছিল, পার্থক্য শুধু একটাই, তারা ভয়ের কথা শুনে থেমে যায়নি। পার্ট 3, সমাপ্তি। তো এখনো পর্যন্ত আমরা জানলাম আপনার চিন্তা, আপনার শব্দ, আপনার উদ্দেশ্য, আপনার ইমোশন এবং আপনার সাহস বা ভয়, সবকিছু মিলে আপনার জীবনের দিক নির্ধারণ করে। কিন্তু এখনো একটি প্রশ্নের উত্তর বাকি, কেন অনেক মানুষ সঠিক কাজ করার পরও ফল পায় না? কনসিস্টেন্সি। কেন অতিরিক্ত দুশ্চিন্তা, অপেক্ষা আর ফলাফলের প্রতি আসক্তি মানুষের শক্তিকেই ধ্বংস করে দেয়? কেন অতিরিক্ত দুশ্চিন্তা, অপেক্ষা এবং ফলাফলের প্রতি আসক্তি মানুষের শক্তিকে ধ্বংস করে দেয়? এই শেষ পর্বে আমরা এটাই জানবো। শেষ পরে আমরা জানবো কেন জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, ধৈর্য এবং ছেড়ে দেওয়ার ক্ষমতা। আর কিভাবে এই তিনটি একসাথে আপনার জীবনের খেলাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। দ্য গেম অফ দ্য লাইফ অ্যান্ড হাউ টু প্লে ইট। পার্ট 4, ছেড়ে দেওয়ার শক্তি, ধৈর্য এবং জীবনের আসল জয়। চলুন। কখনো কি এমন হয়েছে আপনি সবকিছু ঠিকভাবে করেছেন, তবুও ফল আসেন? হয়েছে কি? তখন আপনি আরো বেশি চিন্তা করছেন, আরো বেশি দুশ্চিন্তা করছেন, আর আশ্চর্যজনকভাবে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কেন এমন হয়? আজ আমরা জানবো এর পিছনের রহস্য। কেন জীবনের সবচেয়ে বড় শক্তি আরো বেশি জোর করে ধরে রাখা নয়, বরং সঠিক সময় ছেড়ে দিতে শেখা। আপনারা আপনার কাজ করুন, তারপর ফলকে মুক্ত করে দিন। একজন কৃষকের কথা ভাবুন। সে জমি প্রস্তুত করে, ভালো বীজ বপন করে, নিয়মিত পানি দেয়, সার দেয়, আগাছা পরিষ্কার করে। কিন্তু সে কি প্রতিদিন বীজ তুলে দেখে যে গাছটা হচ্ছে কিনা বা গাছটা কতটা বড় হলো? অবশ্যই না। কারণ সে জানে প্রকৃতির নিজস্ব একটি সময় আছে। যদি সে প্রতিদিন বীজ খুঁড়ে দেখতে থাকে, তাহলে গাছ জন্মানোর আগেই সেটি নষ্ট হয়ে যাবে। আমাদের জীবনও ঠিক এমনই। আপনার কাজ হলো সৎভাবে প্রস্তুতি নেওয়া, সর্বোচ্চ চেষ্টা করা, নিজেকে প্রতিদিন উন্নত করা। কিন্তু ফলাফলের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে যাওয়া শুধু মানসিক শক্তি নষ্ট করে। বিশ্বাস মানে কাজ না করে ঘরে বসে থাকা নয়। বিশ্বাস মানে কাজ শেষ হওয়ার পর শান্ত থাকতে পারা। কিন্তু যদি কোনো ইচ্ছাই না থাকে, তাহলে কি মানুষ এগোতে পারবে? আবার অতিরিক্ত ইচ্ছাও কি ক্ষতিকর নয়? হ্যাঁ, উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ। তো ইচ্ছা আর উদ্বেগ, এই দুইটির পার্থক্য বুঝুন। ইচ্ছা মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু তীব্র ইচ্ছা, উদ্বেগ মানুষকে থামিয়ে দেয়। দুজন ছাত্র একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। প্রথম ছাত্রটি প্রতিদিন পড়ছে, নিজের ভুল শুধরে নিচ্ছে এবং বিশ্বাস করছে আমি আমার সেরাটা দেব। দ্বিতীয় ছাত্রটি পড়ার চেয়ে বেশি সময় কাটাচ্ছে, আমার আয়েশা, এই ভেবে যদি ফেল করি, মানুষ কি বলবে, আমার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে না তো?
দুজনেই একই পরীক্ষা দিচ্ছে, সময় দিচ্ছে, মেহনত করছে, কিন্তু শুধু ওই মানসিক চিন্তার কারণে একজনের মন শান্ত আর একজনের ভয়ভীত, ভয় ভরা। মনে রাখবেন, আপন ইচ্ছা আপনাকে শক্তি দেয়, উদ্বেগ আপনার শক্তি কেড়ে নেয়। ধৈর্য, যে শক্তি অধিকাংশ মানুষ হারিয়ে ফেলেছে, যে শক্তি অধিকাংশ মানুষ হারিয়ে ফেলেছে, আজকের পৃথিবীর সবকিছুই এখনই চায়, ইনস্ট্যান্ট চায়। তো এখনই সফল হতে হবে, এখনই টাকা চাই, এখনই ফল চাই, এখনই প্রস্তুতি, প্রকৃতি চাই। কখনো তাড়াহুড়ো করে না, প্রকৃতি কি কখনো তাড়াহুড়ো করে না? একটি বীজ একদিনেই বিশাল বড় গাছে পরিণত হয় না, একটি নদী একদিনেই নিজের পথ তৈরি করে না। এগুলো প্রকৃতির খেলা, দেখুন তারা ধীরে ধীরে করছে। ঠিক তেমনি আমরা প্রকৃতির অংশ। আপনার সাফল্য প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। যে মানুষ ধৈর্য ধরে সে একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে অধৈর্য মানুষ কখনো পৌঁছাতে পারে না। চূড়ান্ত শিক্ষা কি? এখন পুরো বইটির মূল শিক্ষাকে যদি একটি বাক্যে বলতে হয়, তাহলে সেটা হবে, আপনার জীবন বদলাতে চাইলে আগে নিজের ভেতরের জগৎ বদলাও। তার জন্য হাঁটা বন্ধ করে দেওয়া উচিত নয়। আপনি দৌড়তে না পারেন, হাঁটতে থাকুন। তো আপনার চিন্তা বদলান, আপনার শব্দ বদলান, আপনার বিশ্বাস বদলে যাবে। আপনার উদ্দেশ্য পরিষ্কার করুন, ভয়কে সঙ্গে নিয়েই হাঁটুন, এগিয়ে যান। সৎভাবে কাজ করুন, তারপর ফলাফলের জন্য ধৈর্য ধরুন। কারণ জীবন সবসময় আপনাকে আপনার ভেতরে যা আছে শেষ পর্যন্ত সেটাই ফিরিয়ে দেয়। আপনার অন্তরের ভিতরে যেটা আছে সেটাই তো আপনাকে আটকে রেখেছে। নতুন যেটা আপনি বীজ রোপণ করছেন সেটা বড় গাছে পরিণত হতে সময় নেবে। পাওয়ারফুল এন্ডিং দেখুন, হয়তো আজকের ভিডিও শেষ হওয়ার পর আপনার চারপাশের পৃথিবী একদিনেই বদলে যাবে না, কিন্তু যদি আজ থেকে আপনার চিন্তা বদলে যায়, আপনার সিদ্ধান্ত বদলে যাবে। সিদ্ধান্ত বদলালে অভ্যাস বদলে যাবে, অভ্যাস বদলালে চরিত্র বদলাবে, আর চরিত্র বদলালে একদিন আপনার পুরো জীবনও বদলে যাবে। মনে রাখবেন, ভাগ্য অপেক্ষা করে না, ভাগ্য তৈরি হয়। প্রতিদিন আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তেই আপনার ভাগ্য রয়েছে। আজ আপনি কোন সিদ্ধান্তটি নিচ্ছেন বা নেবেন, সেই উত্তরই আপনার আগামী দিনের জীবন লিখবে। সো যদি আজকের এই ভিডিওটি আপনাদের নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যার শুধু একটি নতুন দৃষ্টিভঙ্গি দরকার। আর যদি আপনি এমন আরো বইয়ের গভীর শিক্ষা সহজ ভাষায় জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের মনকে ভয় জয় করুন, কারণ জীবনের সবচেয়ে বড় খেলাটি সব সময় আপনার ভেতরেই চলছে। মাইন্ডসেটের উপরে, মাইন্ডসেট পরিবর্তন করতে চাইলে, রিভার্স ল অফ অ্যাট্রাকশন শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন। চয়েস ইজ ইয়োর্স, লাইফ ইজ ইয়োর্স। সো টেক অ্যাকশন, গেট চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন সেশন।